এই হলো চালাগাং বাজার, আপনারা সবাই দেখেন। এই হলো আমাদের শনি মন্দির, এই হলো দুর্গা মন্দির। প্রচন্ড জল, জলের নিচে পুরা চালাগাং বাজার। লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে মানুষের অতি বন্যায়। জানি না কবে এই ক্ষতি আমাদের পূরণ হবে। সরকার যদি অল্প হাত বাড়ায় দেয়, সরকারের সাহায্য ছাড়া মানুষগুলো, অসহায় মানুষগুলো আর জীবনে দাঁড়াতে পারবে না মনে হয়। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ফসল সব নষ্ট হয়ে গেছে। আর্থিক সাহায্যের জন্য, আর্থিক সাহায্যের জন্য যদি সরকার হাত বাড়ায় আমরা একটু বাঁচি। কিছু কন। এই চালান বাজার গেছে গা জলের তলায়, কত লক্ষ লক্ষ টাকার জিনিস কত ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার যদি অল্প হাত মিলায়, আমরা সাহায্য করে, তাহলে আমরা বাঁচি। আর যত ফসল আদি আছে সব গেছে গা তলে, ধান গেছে গা জলের তলায় বুঝতে গেছে গা। ওখানে যদি সরকার আমরা অল্প সাহায্য করে, আমরা বাঁচি। মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে কিছু আবেদন করেন। মুখ্যমন্ত্রী মানিক সরকার যদি আমরা দয়া করে, সরি মানিক সাহা, আচ্ছা দাও তাই যদি দয়া করে, তাহলে তো আমরা বাঁচি। ঠিক আছে, রেখে দাও। এগুলো সবগুলো চালের দোকান, সব দোকান পাট, এগুলো সবগুলো চালের দোকান, সব মোবাইলের দোকান। কত কোটি কোটি টাকার মাল শেষ। এদিকে আমার দিকে আস্তে উঠবা, কিন্তু আস্তে অন্য করার তলা খানা দিবা না। তোলা খানা দিবা। সবজি মার্কেট চালাগাং বাজারের। এটা হলো আমাদের রাম ঠাকুর মন্দিরের পাশে যে জল জমেছে, আর এটা বাজার থেকে শুরু করে রাম ঠাকুর মন্দির পর্যন্ত। রাম ঠাকুর মন্দির পেরিয়ে একটু আগে এটা আমাদের বাড়ির পাশের যে সামনে রাস্তা, সেটা মেইন রোডের উপরে। আমাদের বাড়ি তো পুরোই ডুবে গেছে জলের নিচে।